winning against your opponent does not mean only defeating your opponents. It also means that you have won against the odds which are pitched against you, your internal shortcomings, your drawbacks, and going steady with your objectives and goals. আজকের যে ডার্বি ফাইনালটা হতে চলেছে সেখানে আমরা এটা ধরেই নিতে পারি যে অল দি এক্সটার্নাল ফ্যাক্টরস আর এগেনস্ট ইস্ট বেঙ্গল। এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো আছে, ফর এক্সাম্পল অ্যাডমিনিস্ট্রেশন, রেফারি বা সাম ইনস্ট্রাকশনস ফ্রম দি টপ মোস্ট লেয়ার, নাথিং ইজ ইন ফেভার অফ ইস্ট বেঙ্গল। সো এই ফ্যাক্টরগুলো নিয়ে চিন্তা করে মন খারাপ করে আমাদের কোনো লাভ নেই। এই জিনিসগুলো নিয়ে টেনশন করেও কোনো লাভ হবে না, বিকজ এটা কেউ কন্ট্রোল করতে পারবে না, না সাপোর্টাররা, না ইস্ট বেঙ্গলের অফিসিয়ালসরা, না কেউ কন্ট্রোল করতে পারবে না। এটা একমাত্র এর এগেনস্টে যেটা হতে পারে, দ্য ওয়ে ইট ক্যান বি কাউন্টার্ড ইজ দ্যাট ইস্ট বেঙ্গল ওভারকামস ইটস ওন ড্রব্যাকস, ইটস ওন শর্টকামিংস অন দ্য ফিল্ড। ইস্ট বেঙ্গলের গোলকিপারকে আজকে ফ্লাইট মিস করলে চলবে না, বলের লাইন মিস করলে চলবে না, জাজমেন্টে ভুল করলে চলবে না। ইস্ট বেঙ্গলের ডিফেন্সে আজকে পায়ের ফাঁক দিয়ে বল গলে গেলে চলবে না। ইস্ট বেঙ্গল ডিফেন্সে আজকে গ্যাপ রেখে খেললে চলবে না। ইস্ট বেঙ্গলের দুই ফুল ব্যাককে আজকে সুপার জায়ান্টসের যারা উইঙ্গার্স তাদেরকে স্পেস দিলে চলবে না। মিডফিল্ডের কন্ট্রোল আজকে ইস্ট বেঙ্গলের ছাড়লে চলবে না। দ্য গ্যাপ বিটুইন the midfield and the forward line should be as minimum as possible. And last but not the least, our attacking players should not be missing goals like the way they have been missing so far. এখানে অপরচুনিটি কিন্তু খুব একটা বেশি আসবে না, কারণ আফটার অল দ্য টিম ইজ সুপার জায়ান্টস অ্যান্ড দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট যে ওরা মানে খুবই স্ট্রং টিম, এবং এটা বলতে দ্বিধা নেই ওরা আমাদের থেকে একটু হলেও এগিয়ে আছে। সার্কামস্টান্সেস মে বি এ বিট ডিফিকাল্ট ফর দ্যাম, কিন্তু ওরা টিম ওয়াইজ বা প্লেয়ারের কোয়ালিটি ওয়াইজ ওরা ডেফিনেটলি আমাদের চেয়ে একটুখানি এগিয়ে আছে। সুতরাং ইস্ট বেঙ্গল যদি নিজেদের শর্টকামিংস এবং ড্রব্যাক্সকে যদি ইফ দে ক্যান উইন ওভার দোজ, আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের মানে সাকসেসফুল না হওয়ার কোনো কারণ নেই। বাট if East Bengal succumbs to the external pressure and if East Bengal surrenders like they did against Diamond Harbour FC, আমার মনে হয় না এর চেয়ে বড় ডিসগ্রেস ইস্ট বেঙ্গল ক্লাব এবং ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের কাছে আর কিছু হতে পারে বলে। Nothing, absolutely nothing could be more disgraceful than this. So it's my humble request to all the East Bengal supporters and fans who are going to the field to please inspire the team as much as possible. আমি জানি এটা it's a very difficult task, কারণ ভেতরে কি গেম হয়েছে বা মাঠের বাইরে কি খেলা হয়েছে, অলরেডি কি ডিসিশন হয়ে গেছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটা আশা করব যে ইস্ট বেঙ্গল টিম এবং ক্লাব কর্মকর্তাদের অ্যাটলিস্ট দেয়ার উড বি সাম সেলফ রেসপেক্ট লেফট ইন দেম, that they would not compromise the interest of the club, they would not compromise the prestige and the sentiments linked with the club to some unseen or unforeseen external pressures. And East Bengal would give a fight to the super giants and they would take the fight to the backyard of the super giants. আপনাদের কজনের মনে আছে কি না আমি জানি না, কিন্তু আমি ওই সিনটা কোনোদিন ভুলতে পারবো না যে ইস্ট বেঙ্গল ক্লাবের ফ্ল্যাগকে রাস্তায় বিছিয়ে ছজনে মিলে তার ওপরে পা দিয়ে মারাচ্ছে, তারপরে দে ওয়্যার স্ট্যাম্পিং অন দ্য ফ্ল্যাগ এবং মুখে হরিধ্বনি দিচ্ছে। এই অপমানের তো কিছু তো মানে এর তো একটা বদলা নিতে হয় নাকি না? অপমান তো সবসময় তো সহ্য করার জন্য নয়।
সো এর বদলাটা কীভাবে নেওয়া উচিত? আমরা ওদের লেভেলে নামতে পারবো না। এবং আমি এটা আশাও করব না যে কোনো ইস্টবেঙ্গল সাপোর্টার বা কোনো গ্রুপ অফ সাপোর্টার্স মোহনবাগানের ক্লাব রাস্তায় ফেলে ওইভাবে তার উপরে স্ট্যাম্প করবে। এটা ইস্টবেঙ্গলোচিত আচরণ নয়, বা এটা কোনো সুস্থ মস্তিষ্কের নিদর্শন নয় এটা। কিন্তু এর জবাবটা আমাদের মাঠে দিতে হবে, অ্যান্ড দ্য টাইম হ্যাজ কাম when we should make them feel that they have rubbed us on the wrong side. ওকে, অনেক হয়েছে। 5 years ধরে আমরা অনেক কিছু সহ্য করেছি এবং তার এফেক্ট এখনও আসছে। এবং আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম এটা কিন্তু এত সহজে যাবে না। ইস্টবেঙ্গল হ্যাজ টু রিয়েলি টার্ন দ্য টাইড ইন দেয়ার ফেভার, নাহলে কিন্তু এটা আরও খারাপ হবে। সো জানি না এই ভিডিওটা ইস্টবেঙ্গলের কর্মকর্তা বা প্লেয়ার বা কেউ দেখবেন কি না। যদি আপনাদের কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার ইট টু সাম পিপল হু মে have some contacts with the East Bengal team. I hope আমার মেসেজটা তাদের কাছে অবধি পৌঁছবে। এবং এটা আমার একার কথা নয়, আই এম শিওর many East Bengal supporters would be feeling it the same way. A time has come to give it back to them in their own pie, isn't it? So let us keep our fingers crossed, let us pray যে আজকে আমরা আমাদের ড্রব্যাক, আমাদের যে নেগেটিভ পয়েন্টসগুলো আছে সেগুলো আমরা ওভারকাম করে আমরা আজকে বিজয়ী হয়ে ফিরি। আজকের খেলায় আমরা জয়লাভ করি এবং আইএফএ শিল্ডের ইস্টবেঙ্গলের যা রেকর্ড আছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখি, বিশেষ করে তৎকালীন মোহনবাগান আজকের সুপার জায়ান্টসের এগেনস্টে। সো ফ্রেন্ডস, লেট আস প্রে, লেট আস হোপ ফর দি বেস্ট, কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। এবং আবার বলছি, যদি আজকে ইস্টবেঙ্গল এক্সটার্নাল প্রেশারের কাছে যদি সারেন্ডার করে দেয়, এর চেয়ে বড় ডিসগ্রেস ইস্টবেঙ্গল ক্লাব কিংবা তার সাপোর্টারদের প্রতি আর কিছু হতে পারে না। সো লেট আস কিপ আওয়ার হোপস অ্যালাইভ at least, and let's hope that East Bengal leaves the ground with its flag flying high. Thanks and take care.